হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে টেম্পারেচার এবং রেনফল অর্থাৎ তাপমাত্রা এবং বৃষ্টিপাতের মধ্যে কী সম্পর্ক রয়েছে তা আমি একটি প্রোফাইলের বা একটি চিত্র অঙ্কনের মাধ্যমে আমি উপস্থাপন করব তোমাদের সামনে। তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে কিন্তু একেবারেই কিন্তু ভুলবে না। তাহলে চলো কোনো রকম সময় নষ্ট না করে মেন টপিকে ফিরে যাক। তাহলে প্রশ্নটা কী রয়েছে দেখে নাও না। রিলেশান টেম্পারেচার অ্যান্ড রেনফল মান্থ রয়েছে, 12টি মাসের নাম এখানে দেওয়া রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, এবং জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তাপমাত্রা দেওয়া রয়েছে ডিগ্রি সি অর্থাৎ সেলসিয়াসে দেওয়া রয়েছে 28, 39, 42 এইভাবে দেওয়া রয়েছে। আর বৃষ্টিপাত দেওয়া রয়েছে জানুয়ারি মাসে বৃষ্টিপাত হচ্ছে সেমিতে দেওয়া আছে 16 সেন্টিমিটার এবং ফেব্রুয়ারি মাসে 21 সেন্টিমিটার এভাবে সেমি আকারে দেওয়া রয়েছে। নেক্সট আমাকে স্কেল করে নিতে হবে। এখানে আমি দুটো স্কেল করব, টেম্পারেচারের জন্য আলাদা স্কেল করব এবং রেনফলের জন্য কিন্তু আমি আলাদা স্কেল করব। কি করতে হবে তোমরা চাইলেও কিন্তু একই স্কেলে কিন্তু দুটোকে রিপ্রেজেন্ট করতে পারো। আমি কিন্তু দুটো আলাদা স্কেলে করছি কিন্তু একই প্রোফাইলে আমি আঁকছি। তাহলে আমি প্রথমে টেম্পারেচারের জন্য স্কেল করব। এখানে আমাকে সর্বোচ্চ মান আমাকে খুঁজে নিতে হবে। এখানে সর্বোচ্চ মান রয়েছে 45, তাই 45 আর সর্বোচ্চ মানকে সবসময় যেন 10 দিয়ে ভাগ করতে হবে স্কেল করতে গেলে। তাহলে এটা বেরিয়েছে 4.5। এটাকে আমি রাউন্ড ফিগারে করে নিচ্ছি 5, অর্থাৎ 1 সেমি রিপ্রেজেন্ট করে 5 ডিগ্রি সি এখানে লিখে নিয়েছি। এবং প্রত্যেকটা টেম্পারেচারের যে মানগুলো রয়েছে সেগুলোকে 5 দিয়ে ভাগ করে আমি মানগুলো বসিয়ে নিয়েছি। দেখে দিচ্ছি 28 ছিল, ভাজিতক 5 করেছি, 5 দুগুণে 6 হয়েছে। নেক্সট 39 ছিল, ভাজিতক 5, যেটা আমি স্কেল করেছি সেই সংখ্যাকে দিয়ে ভাগ করে এই মানগুলো আমি একে একে বসিয়ে নিয়েছি। নেক্সট বৃষ্টিপাতের জন্য আমাকে স্কেল করতে হবে। এখানে দেখে নিতে হবে হায়েস্ট ভ্যালু কত রয়েছে 280, তাই হায়েস্ট ভ্যালুকে 10 দিয়ে ভাগ করতে হবে সবসময়ের জন্য স্কেল করতে গেলে। তোমাদের সুবিধার্থে আমি এটা বলছি। তাহলে 28 আছে, আমি এটাকে রাউন্ড ফিগার করে নিচ্ছি 30। বেশি ধরতে হবে, কম ধরলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে আমি এটাকে 30 ধরছি, অর্থাৎ 1 সেমি রিপ্রেজেন্ট করে 30 সেমি রেনফল। তাহলে এই যে 30 দিয়ে প্রত্যেকটা মানকে আমি ভাগ করে এখানে বসিয়ে নিয়েছি। তাহলে প্রথমে 16 ছিল, 16 ভাজিতক 30 করেছি, এই মানটা বেরিয়েছে, বসিয়ে নিয়েছি। 21 ছিল, একে 30 দিয়ে ভাগ করেছি 0.7, এইভাবে মানগুলো আমি বসিয়ে নিয়েছি। নেক্সট ছবি আঁকা যাক। তাহলে ছবিতে লিখে নিয়েছি টেম্পারেচার অ্যান্ড রেনফল। এবং তোমরা চাইলে এখানে প্রথম বন্ধনীতে লিখে নিতে পারবে যে শোয়িং দ্য রিলেশনশিপ বিটুইন টেম্পারেচার অ্যান্ড রেনফল, অর্থাৎ উষ্ণতা এবং বৃষ্টিপাতের মধ্যে সম্পর্ক বিভিন্ন মাসের, এটা কিন্তু লিখে নেবে তোমরা। নেক্সট নিচে আমি স্কেল করে নিয়েছি হরাইজন্টাল স্কেল 1 সেমি রিপ্রেজেন্ট করে 1 মান্থ, এটা সবসময় একই থাকবে। মাসের ক্ষেত্রে বা বছরের ক্ষেত্রে এটা কিন্তু একই থাকবে। ভার্টিক্যাল স্কেলটা কিন্তু দুটো, একটা টেম্পারেচারের জন্য আলাদা 1 সেমি রিপ্রেজেন্ট করে 5 ডিগ্রি টেম্পারেচার, আর হচ্ছে রেনফলের জন্য 1 সেমি রিপ্রেজেন্ট করে 30 সেমি রেনফল। নেক্সট ছবিটা আঁকা যায়। আমাকে এদিকে মোট কতগুলি মাস রয়েছে, 12টি মাস রয়েছে, তাই আমাকে এদিকে নিচে আমাকে 12 সেমি আমাকে টেনে নিতে হবে। তাই আমি নিচে 12 সেমি টেনে নিচ্ছি এবং 1 সেমি করে আমাকে বিন্দু বসিয়ে নিতে হবে। তাহলে আমি 12 সেমি কেটে নিয়েছি এবং 1 সেমি করে আমি বিন্দু বসিয়ে নিয়েছি। নেক্সট আমাকে এই বিন্দু বরাবর আমাকে রেখাগুলো এইভাবে টেনে নিতে হবে, ছোটো ছোটো সরলরেখা আমাকে টেনে নিতে হবে। তাহলে আমি এভাবে কিন্তু ছোটো ছোটো সরলরেখা আকারে কেটে নিয়েছি। নেক্সট আমাকে সেট স্কোয়ার বসাতে হবে। সেট স্কোয়ার বসিয়ে আমাকে প্রথমে এই লাইনের সাপেক্ষে সেট স্কোয়ার বসাতে হবে, তারপর এই লাইনের সঙ্গে এই সেট স্কোয়ারের সঙ্গে সেট স্কোয়ার বসিয়ে এদিকে সেট স্কোয়ার সরিয়ে এটাকে নিচের দিকে নাড়িয়ে এইভাবে কিন্তু সেট স্কোয়ার বসাতে হয়। নেক্সট এই লাইন বরাবর আমি সরলরেখা আমি টেনে নিচ্ছি। একইভাবে এই দিকে যে সর্বশেষ বিন্দু ছিল সেই সর্বশেষ বিন্দু বরাবর আমি লাইনটা টেনে নিচ্ছি। তারপর আমি এখানে কত সেমি দিয়ে ভাগ করেছিলাম, 10 সেমি দিয়ে ভাগ করেছিলাম। এটাকে 10 দিয়ে ভাগ করেছিলাম, এটাকে 10 দিয়ে ভাগ করেছিলাম, তাই 10 সেমি বরাবর আমাকে বিন্দু বসিয়ে নিতে হবে এবং 1 সেমি করে কিন্তু কেটে নিতে হবে। 1 সেমি বরাবর আমি বিন্দু বসিয়ে নিচ্ছি। যেহেতু 10 সেমি তাই আমি 10 সেমি বরাবর আমি 1 সেমি করে বিন্দু বসিয়ে নিচ্ছি। এদিকেও কিন্তু ঠিক তেমন করে 10 সেমি আমাকে
কেটে নিতে হবে এবং 1 সেমি করে আমাকে বিন্দু বসিয়ে নিতে হবে। নেক্সট 10 সেমি বাই 10 সেমি বরাবর আমাকে এইভাবে সরলরেখা টেনে নিতে হবে এবং এই যে বিন্দুগুলো রয়েছে এই বিন্দুগুলোকে আমাকে এইভাবে ছোটো ছোটো সরলরেখা টেনে নিতে হবে দুই সাইডে। এক সেমি বরাবর যে বিন্দুগুলো বসেছিলাম সেই বিন্দুগুলো থেকে আমাকে ছোটো ছোটো সরলরেখা টেনে নিতে হবে। তাহলে আমি কিন্তু এইভাবে কেটে নিয়েছি। নেক্সট আমাকে এইভাবে জিরো বসাতে হবে। এখানে জিরো বসিয়ে তাহলে প্রথমে ছিল টেম্পারেচার, এদিকে আমি টেম্পারেচারের জন্য কত বলেছিলাম 1 সেমি রিপ্রেজেন্টেড 5, তাহলে এখানে 5, 5-এর সঙ্গে 5 যোগ করলে 10, 15, 20 এভাবে 5 যোগ করে বসিয়ে নিতে হবে। 30, 35, 40, 50, এখানে 45। নেক্সট এদিকে বৃষ্টিপাতের জন্য না, তার আগে এখানে আমি তীর চিহ্ন দিয়ে এইভাবে লিখে নিই আমি টেম্পারেচার ডিগ্রি সি। এখানে লিখে নেই যে এটা তো টেম্পারেচার ডিগ্রি সি। নেক্সট এদিকে লিখে নেই বৃষ্টিপাতের জন্য কত ধরেছিলাম 30 সেমি, তাহলে প্রথমে 30 বসাতে হবে। প্রথমে 30, এদিকে জিরো বসাবে। 30 সঙ্গে 30 যোগ করলে 60, 90, 30 যোগ করে বসিয়ে নিতে হবে। 30 যোগ করে করে বসিয়ে নিতে হবে। 210, 240, 270, 300 এবং এগুলোকে এদিকে তীর চিহ্ন দিয়ে লিখে নিতে হবে যে রেনফল ইন সেমি, যেহেতু এখানে সেমির আকারে রয়েছে। রেনফল ইন সেমি ব্র্যাকেটে লিখে নিতে হবে। নেক্সট তারপর কি করতে হবে না, এই যে টেম্পারেচারগুলো লিখেছি, টেম্পারেচারগুলোকে এই যে মানগুলো রয়েছে সেই মানগুলো দিয়ে আমাকে কিন্তু ডট টু আকারে আমাকে টানতে হবে। তার আগে আমাদের এই যে আমি 1 সেমি করে টেনেছি, এই 1 সেমি হাফ হচ্ছে 0.5, তাই 0.5 করে আমাকে বিন্দু বসিয়ে নিতে হবে। কী কারণে না, টেম্পারেচারগুলোকে টানার জন্য। তাহলে 1 সেমির হাফ আমি 0.5 করে আমি বিন্দু বসিয়ে নিচ্ছি। তাহলে 0.5 করে আমি বিন্দু বসিয়ে নিচ্ছি। তাহলে বিন্দু বরাবর আমাকে মাসের নামগুলো আমাকে বসিয়ে দিতে হবে। তাহলে প্রথমে ছিল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। নেক্সট আমাকে এই যে বিন্দুর সোজা যে আমি মাসগুলোর নাম বসিয়েছি, বিন্দুর সোজা কিন্তু আমি মাসগুলো বসিয়েছি। তাহলে প্রথম মাসের জন্য মান কত ছিল দেখে নাও। প্রথম মাসের জন্য মান ছিল 5.6, তাহলে জানুয়ারি মাস বরাবর আমাকে বিন্দুর সোজা মানে এই বিন্দুতে 1 সেমির হাফ হচ্ছে 0.5, সেই 0.5 আমাকে স্কেল বসিয়ে 5.6-এর জায়গায় 6 বরাবর আমাকে বিন্দু এভাবে বসিয়ে নিতে হবে। বিন্দু বসিয়ে এভাবে গোল চিহ্ন দিতে হবে। নেক্সট ফেব্রুয়ারি মাসে কত রয়েছে না 7.8, তাহলে 7.8 বরাবর আমাকে বিন্দু বসিয়ে নিতে হবে। এভাবে মানগুলো বসিয়ে নিতে হবে। তাহলে তারপরে রয়েছে 8.4, তাহলে 8.4। নেক্সট রয়েছে 8.8, তাহলে 8.8। তারপর রয়েছে 9, তারপর রয়েছে 7.4, তারপর রয়েছে 7, তারপর হচ্ছে 7.4, তারপর হচ্ছে 7.2, তারপর রয়েছে 5.4, তারপর রয়েছে 5.6, তারপর নেক্সট রয়েছে 4.2। তারপর এই যে বিন্দুগুলো করেছি এই বিন্দুগুলোকে আমাকে সরলরেখার সাহায্যে আমাকে স্কেল দিয়ে আমাকে ছোটো ছোটো লাইন করে আমাকে যুক্ত করে নিতে হবে।
একের পর এক করে এই লাইনগুলোকে আমাকে বিন্দুর সোজা কিন্তু আমাকে স্কেল দিয়ে যোগ করে নিতে হবে। তাহলে এটা কিন্তু টেম্পারেচার, তাই এখানে আমি এইভাবে পেন্সিল দিয়ে আমি লিখে নিয়েছি টেম্পারেচার, মানে যেই গ্রাফটা করেছি সেই গ্রাফ দিয়ে আমি লিখে নিয়েছি ইন্ডেক্সে টেম্পারেচার। নেক্সট রয়েছে রেনফল, তাহলে টেম্পারেচারের জন্য হয়ে গেল। নেক্সট রেনফল, তাহলে রেনফল কত রয়েছে, রেনফল দিয়ে আমাকে হিস্টোগ্রাম অঙ্কন করতে হবে। তারপর কিন্তু রেনফল আঁকার জন্য আমাকে কিন্তু হিস্টোগ্রাম অঙ্কন করতে হবে। তার আগে তোমাদের বলবো আমি সেট স্কোয়ার এখানে বসাবে হিস্টোগ্রাম। নেক্সট আমাকে এই যে 1 সেমি করে আমি কেটেছিলাম, এই 1 সেমি বরাবর এইভাবে ছোটো ছোটো সরলরেখা টেনে নেবে। প্রথমে এইভাবে ছোটো ছোটো সরলরেখা টেনে নেবে, তাহলে কিন্তু ছবিটা কিন্তু দ্রুত হয়ে যাবে। এই যে 1 সেমি বরাবর যে কেটেছিলাম, সেই 1 সেমি বরাবর কিন্তু স্কেলটাকে বসিয়ে এভাবে সরলরেখা টেনে নিতে হবে প্রথমে। নেক্সট আমাকে কী করতে হবে, যে মানগুলো যে নিয়েছি সেই মান বরাবর আমাকে কেটে নিতে হবে। তাহলে প্রথমে কত মান ছিল রেনফলের জন্য, 0.53 0.53 সেমি। তাহলে 0.53 সেমির জায়গায় আমাকে কিন্তু বিন্দু বসিয়ে নিতে হবে। তাহলে 0.53 সেমি এই রেখার সাপেক্ষে প্রথমে বসিয়ে 0.53, তাহলে 0.53, তারপর এই বিন্দু সোজা কেটে নিতে হবে। নেক্সট রয়েছে 0.7 সেমি, তাহলে এখানে বসাবে 0.7 সেমি, এখানেও কিন্তু বসাবে 0.7 সেমি, তারপর এভাবে কেটে নেবে। নেক্সট রয়েছে 1.1 সেমি, তাহলে 1.1 সেমি। নেক্সট রয়েছে 1.23 সেমি, এইভাবে করলে আরও দ্রুত হয়ে যাবে তোমাদের ছবি। নেক্সট রয়েছে 1.33 সেমি, 1.33 সেমি। নেক্সট রয়েছে 1.83 সেমি, 1.83 সেমি। নেক্সট রয়েছে 4.16 সেমি, 4.16 সেমি। নেক্সট রয়েছে 9.33, এভাবে করলে কিন্তু আরও দ্রুত তোমাদের ছবি হয়ে যাবে। নেক্সট এখানে কিন্তু 9.33। নেক্সট রয়েছে 4.33। নেক্সট রয়েছে 1.33 সেমি, 1.33 সেমি। নেক্সট রয়েছে 0.66, তাহলে 0.6 সেমি। তারপর রয়েছে 0.3 সেমি, তাহলে 0.3। নেক্সট আমাকে সেট স্কোয়ার বসাতে হবে। এখানে প্রথমে এই লাইনের সাপেক্ষে সেট স্কোয়ার বসাতে হবে, বসিয়ে এখানে সেট স্কোয়ার বসিয়ে এই বিন্দুগুলোকে আগের সরলরেখার সঙ্গে যুক্ত করে নিতে হবে। আগের সরলরেখার সঙ্গে বিন্দুগুলোকে টেনে নিতে হবে। এখানে বিন্দু ছিল, এখানে যোগ করে নিতে হবে। আগের সরলরেখার সঙ্গে বিন্দুগুলোকে আমাকে যোগ করে নিতে হবে। তাহলে বিন্দুগুলোকে আমাকে আগের সরলরেখার সঙ্গে আমাকে যুক্ত করে নিতে হবে। বাকি পোর্শনটা আমাকে কিন্তু রেজার দিয়ে মুছে নিতে হবে। তাহলে ছবি কিন্তু আমার আঁকা কমপ্লিট। এবং এগুলো তাহলে হিস্টোগ্রাম, তাই এইগুলো হিস্টোগ্রামে আমি এভাবে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি এবং এখানে লিখে নিয়েছি রেনফল ইন সেমি। এগুলো কিন্তু তোমাদের কিন্তু স্কেল দিয়ে করতে হবে অনুমান সাপেক্ষ হিসাবে, এবং এদিকে লিখে নিতে হবে রেনফল ইন সেমি। তাহলে ছবিটা আশা করি বোঝা গেছে। এখানে বাকি থেকে গেছে মাস লিখে নিতে হবে। এই জানুয়ারি ফেব্রুয়ারিগুলো আমি যে লিখেছি এগুলো হচ্ছে মাসের নাম, তাই এখানে লিখে নিতে হবে মাস, মান্থ, MONTH, মান্থস, এটা কিন্তু লিখে নিতে হবে। ঠিক আছে, তাহলে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।